আমার হাতের এই রেসিপিটা নাকি আমার হাসব্যান্ডের এত বেশি পছন্দ, প্রায়ই আমাকে বলে যে এভাবে করে বানাতে। কিন্তু শীতের সবজি দিয়ে যদি এই নুডলসটা রান্না করা হয় তাহলে অনেক বেশি খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে হাক্কা নুডলস, এটা হয়তো অনেকেই চিনেন, হাক্কা চাউমিন নামেই পরিচিত। তো আমার বাসায় কিন্তু এই চাউমিনটা সবারই বেশি পছন্দ। আর আমি আজকে শুধুমাত্র 25 টাকার একটা নুডলস দিয়ে এই হাক্কা চাউমিনটা রান্না করছি। দেখুন রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে না? চাউমিনটাও কত সুন্দর আছে। কোন চাউমিনটা দিয়ে আপনারা বানালে সবথেকে বেশি পারফেক্ট হবে সেটার রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। আজকে আমি যে নুডলসটা নিয়েছি এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমি কোন নুডলসটা ব্যবহার করি। এটা হচ্ছে নুডলস কোম্পানির যে নুডলসটা থাকে না সেটাই। এখান থেকে আমি 2টা স্টিক নিয়েছি। এটা 50 টাকার একটা স্টিক, এখানে 4টা পাওয়া যায় আর কি। আমি এখান থেকে মোট 2টা নিয়েছি, এর আগে 2টা দিয়ে রান্না করেছিলাম। তো আমি প্রায় 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। একটা ছাঁকনিতে নিয়ে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে আর কি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে রেখে দিব একটা সাইডে। এখন কড়াইয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্না তেল দিয়েছি আর রসুন কুচি দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। রসুন কুচিটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি আর কি পেঁয়াজ কুচি, মানে 2টা পেঁয়াজ কুচি দিলেই হবে মিডিয়াম সাইজে। তারপর এখানে আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি চিকেন আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, অর্ধেকটা স্লাইস করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি, যেটা আপনারা পছন্দ করেন। গাজর কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি আর কি, এটা আপনার অপশনাল। কিন্তু হাক্কা নুডলসে কিন্তু অবশ্যই সবজিগুলো ব্যবহার করতে হয়, সবজি দিয়ে কিন্তু এই নুডলসটা রান্না করা হয়। আর এখন যেহেতু শীতের সময়, শীতের দিনে যদি আপনি ফ্রেশ সবজিগুলো দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি 2 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু এখানে মানে সবজি দিয়েছি এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে স্বাদটা কিন্তু চলে যাবে। আর এখানে আমি সস দিয়ে দিয়েছি, নুডলসটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সাথে এখানে সস দিয়ে দিচ্ছি আমি 3 প্যাকেট। এটা কিন্তু একটা আপনি চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ পরিমাণ সস আলাদাভাবে দিতে পারবেন। আর নুডলসের মশলা যে প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, এখানে আর কোনো কিছু উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। আর নুডলসের যেই লবণ দিয়েছি আমি সেদ্ধ করার সময়, তাই কিন্তু আমি আর নুডলসের লবণ দিচ্ছি না। আর যদি আপনাদের কাছে মনে হয় যে লবণটা কম লাগছে তাহলে দিতে পারেন। আপনারা যদি নুডলসের যে প্যাকেটটা থাকে সেটা দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু চাউমিনটা দেখতেও খুব সুন্দর আর খেতে খুব ভালো লাগে। আর এখন এই যে কোকোলা ব্র্যান্ডের যে নুডলসগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না। আপনি দেখবেন সেদ্ধ করার পরই কীরকম মানে একদমই গলে যায় আর কি। আমার কাছে পার্সোনালি একদমই পছন্দ না। তো এই নুডলসটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আপনারা যদি এরকম নুডলস রান্না করতে চান তাহলে কিন্তু রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় বসেই এত মজার একটা নুডলস রান্না করে নিতে পারবেন। আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।